হ্যালো ভিউয়ার্স, আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে দেখাবো হচ্ছে ইপসনের প্রিন্টার ড্রাইভার কিভাবে ডাউনলোড করবেন। অর্থাৎ ইপসনের যত মডেল রয়েছে, যে কোনো মডেলের প্রিন্টার ড্রাইভার খুব সহজে ডাউনলোড করতে পারবেন এই ভিডিও থেকে। এবং আমি এই প্রিন্টার ড্রাইভারের লিংক অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। ফার্স্টে আমরা যে কাজ করব, ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্কটি আমরা দিয়ে দেব সেই লিঙ্কটি আপনারা ওপেন করে নেবেন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ ভিডিওটি কোনো স্টেপ যদি মিস করেন তাহলে কিন্তু আপনি এই প্রিন্টার ড্রাইভারটি ডাউনলোড এবং ইনস্টল করতে পারবেন না। তো প্রথমে লিঙ্কটি আমি ওপেন করব। ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে। সেই ইন্টারফেস থেকে এখানে দুটি ফাইল পেয়ে যাবেন, একটি হচ্ছে পাসওয়ার্ড আর একটি হচ্ছে ইপসন প্রিন্টার ড্রাইভার। তো পাসওয়ার্ড এবং ইপসন 𝗙১৩০ প্রিন্টার ড্রাইভার এই দুটো একসাথে ডাউনলোড করবেন। যদিও এখানে লেখা ইপসন 𝗙১৩০, কিন্তু এই প্রিন্টার ড্রাইভার দিয়ে আপনি ইপসনের যে কোনো মডেল ইনস্টল করতে পারবেন এখান থেকে। তো এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে এবং ফাইলটি জিপ হবে, জিপ হয়ে ডাউনলোড হয়ে যাবে। এবং এর মধ্যে বলে রাখি হচ্ছে, এটি ইনস্টল করার জন্য আমরা যে কাজটি করব, আমরা প্রিন্টারের যে ডাটা কেবলটি রয়েছে সেটি প্রিন্টারের সাথে লাগাবো এবং ইউএসবি কেবলটি কম্পিউটারের সাথে কানেক্ট করব। কানেক্ট করে প্রিন্টারে পাওয়ার কেবল দিব এবং প্রিন্টারটি অন করব। প্রিন্টারের সুইচ অন করার পর আমি এই যে ডাউনলোড ফাইলটি সেটি আমরা ওপেন করব। ওপেন করার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে। এটাকে এক্সট্রাক্ট করতে হবে হচ্ছে উইনজারে। যদি আপনাদের কারো এরকম হয় যে উইনজার ইনস্টল করা নেই, তাহলে ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আপনারা উইনজারটি ইনস্টল করে নেবেন। কারণ উইনজার ছাড়া কিন্তু এটাকে এক্সট্রাক্ট করতে পারবেন না। এবং আমার মতন সেম টু সেম ইন্টারফেস পেতে হলে অবশ্যই উইনজারটি ডাউনলোড করবেন। এবং এটাকে এরকম দুটো ফাইল পেয়ে যাবেন, পাসওয়ার্ড এবং ড্রাইভার। তো ইপসন 𝗙১৩০ এর উপর ক্লিক করবেন। ক্লিক করলে এক্সট্রাক্ট হবে এবং এখানে দুটি ফাইল পাবেন। উপরেরটা হচ্ছে 32 বিট, নিচেরটা হচ্ছে 64 বিট। অর্থাৎ আপনার উইন্ডোজটি যদি 32 বিটের হয় অপারেটিং সিস্টেম, তাহলে 32 বিট ইনস্টল করবেন। যদি 64 বিট হয় তাহলে 64 বিটটি ইনস্টল করে নেবেন। তো আমারটা যেহেতু 64 বিট, তাই আমি 64 বিটটি ইনস্টল করব। তার জন্য এই 64 বিটের উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে ঠিক এরকম ইন্টারফেস আসবে এবং এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি আপনারা এর আগে যে পিডিএফ ফাইলটি দেখেছেন সেখানে পাসওয়ার্ড লেখা আছে। তো সেখান থেকে গিয়ে এখানে পাসওয়ার্ডটি আমরা বসিয়ে দেব। পাসওয়ার্ডটি দেওয়ার পরে একটু সময় অপেক্ষা করতে হবে, ফাইলটি এক্সট্রাক্ট হবে এবং এক্সট্রাক্ট হওয়ার পরে আমরা যে কাজটি করবো, আমরা এটাকে ইনস্টল করব। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখান থেকে যে কাজটি করতে হবে, আমাকে সেটআপের উপর ক্লিক করতে হবে। তো সেটআপে ক্লিক করলে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আমাকে বাবার পরবর্তী আরেকটি ইন্টারফেসে নিয়ে যাবে এবং এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা হচ্ছে এখানে, কারণ এখান থেকে আমাকে প্রিন্টারের মডেলটি সিলেক্ট করে দিতে হবে। অর্থাৎ ইপসনের এখানে দেখবেন অনেকগুলো মডেল রয়েছে, অর্থাৎ যতগুলো ইপসনের প্রিন্টার রয়েছে সবগুলোর মডেল এখানে দেওয়া থাকবে। তো আপনার নির্দিষ্ট যে মডেলটি সেই মডেলটি সিলেক্ট করবেন। তো আমারটা যেহেতু 𝗙১৩০, আমি 𝗙১৩০টি সিলেক্ট করলাম। করার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর পরবর্তী আরেকটি ইন্টারফেসে নিয়ে যাবে এবং সেখানে এরকম কিছু লেখা থাকবে। এখানে আমি আই এগ্রির উপর ক্লিক করব এবং এখানে ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকবে। ল্যাঙ্গুয়েজটা মাস্ট বি ইংলিশ করে রাখবো। আমি ওকেতে প্রেস করব এবং ওকেতে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণের মধ্যে আমার প্রিন্টার ড্রাইভারটি ইনস্টল প্রক্রিয়া শুরু হবে এবং ইনস্টল শেষে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে লেখা থাকবে হচ্ছে ইউর প্রিন্টার ড্রাইভার হ্যাজ বিন ইনস্টল। অর্থাৎ ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে, তার মানে আমার প্রিন্টার ড্রাইভারটি ইনস্টল হয়ে গেছে। এখন এটি চেক করার জন্য আমরা যে কোনো একটি কপি প্রিন্ট করে দেখতে পারি। তার জন্য আমি মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাব। ওয়ার্ডে গিয়ে দেখেন, আমি যখন প্রিন্টে ক্লিক করলাম তখন ঠিক এরকম ইন্টারফেস আসবে এবং এখানে দেখেন আমার 𝗙১৩০ প্রিন্টার রেডি। নিচে দেখেন এখানে টিক মার্ক সবুজ বাতি জ্বলে গেছে এবং এখানে রেডি লেখা আসছে। তার মানে আমার 𝗙১৩০ যে প্রিন্টার ইপসনের সেটি আমার রেডি হয়ে গেছে, অর্থাৎ ইনস্টল প্রক্রিয়া কমপ্লিট এবং প্রিন্ট করার জন্য প্রস্তুত হয়ে গেছে। তো এই ছিল আজকের মতো, এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে আবার। এবং যে কোনো ধরনের প্রিন্টারের ড্রাইভারের জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা ভিডিও ডেসক্রিপশনে কিছু প্রিন্টার ড্রাইভারের লিঙ্ক দিয়ে দেব। এবং আপনার যদি 𝗙১৩০ সম্পর্কে ইপসনের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না।